হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খাবার এত কষ্ট করে তৈরি করে সামনে দিলাম, কেন খান না, কেন কাঁদেন? নবীজি বলে, আয়েশা রে, আমার খাদিজা যতদিন ছিল এত সুস্বাদের খানা, এত সুন্দর খানা কোনোদিনই খাইয়া যেতে পারে না। আজ আমার খাদিজা নাই, আমার ঘরে ভালো খাবারের অভাব নেই। ওই খাদিজার কথা মনে পড়লে নবী ভালো ভালো খানাগুলো মুখে দিতেন না, খাইতেন। নবীজি কাগজের মধ্যে কিছু খাবার পোলটা বাঁধতেন, পোলটা বেঁধে ওই খাবার নিয়া খাদিজার আত্মীয় কে কোথায় আছে তাদের বাড়িতে যাইতেন। তাদের বাড়ি যায়া, আজ নবীর স্ত্রী খাদিজা নাই রে, ওই খাদিজার আত্মীয় স্বজনের ভালো ভালো খানাগুলি খাওয়ায়া এরপরে আল্লাহর হাবিব নিজে খাওয়া দাওয়া করতেন। আত্মীয় স্বজনের না খাওয়ায়া নবী কোনোদিন খাইতেন না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. আল্লাহ কারো সুরত দেখেন না, কারো টাকা পয়সা পছন্দ করেন না, আল্লাহ শুধু পছন্দ করেন, আল্লাহ দেখেন অন্তরের দিকে কার অন্তরটা ভালো, আর আল্লাহ দেখেন কার আমল ভালো। কি ভালো? কার আমল ভালো, আল্লাহ শুধু এটা দেখেন, এটি পছন্দ করেন। আপনাদের এই রসুলপুর বনগাঁও এলাকাতে একজন লক্ষপতি, কোটিপতি, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক
কিন্তু সে সুদ খায়, সুদে টাকা লাগায়, মিথ্যা বলে, নামাজ পড়ে না, পর্দা করে না, খালি ধোঁকাবাজি করে। এই লোকটার ইজ্জত দুনিয়াতে অনেক আছে, অনেক আছে, কিন্তু আল্লাহর কাছে কতটুকু আছে? জোরে বলেন ভাই। আছে। আরেকটা লোক খেটে খাওয়া মানুষ, ডেলি 500 টাকা রুজি করে, অন্যের জমিনে কাজ করে, ডাল ভাত খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, সত্য কথা বলে, সে সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, জুলুম করে না, সব সময় সুন্নত তরিকায়, নবীর সুন্নত তরিকায় ইবাদতগুলো করে। বলেন তো এই লোকটার গরিবে কোনো সমাজে কারো দাম নাই, কারো কাছে দাম নাই, তার পিছনে লোক নেই, সে রাস্তায় হাঁটলো একা একা, কিন্তু আল্লাহর কাছে এই গরিব লোকটার সম্মান কম না বেশি? হ্যাঁ, কত যে বেশি, এটার কোনো তুলনা আছে? হ্যাঁ, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আল্লাহ বলছেন যারা মুত্তাকিন, যারা ঈমানদার, আল্লাহওয়ালা, তারা যখন জান্নাতে যাবে দলে দলে, তারা যখন দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের দিকে দৌড়াবে, তারা দলে দলে জান্নাতে দৌড়াবে। এমন কি জান্নাতের দরজায় যাওয়া মাত্র অটোমেটিক তাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম فادخلوها خالدين। এরা জান্নাতের দরজায় যাবে। এখন জান্নাতের দরজায় যাওয়া মাত্র জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের ভিতরে যারা আছে দারোয়ান, যা জান্নাতীরা, তখন তারা সবাই বলবে সালাম সালাম সালাম, তোমাদের উপরে শান্তি শান্তি, তোমরা নিরাপদ, তোমরা নিরাপদ, এতদিন পরাধীন ছিলা, এখন থেকে স্বাধীন জায়গায় আসছো, সবাই ঢুকে যাও, চিরদিনের জন্য ঢুকে যাও। কন্যা সুবহানাল্লাহ। একজন এমপি সাহেব নির্বাচনের সময় 20 জন 50 জন ভোট চাইতে যায়, এই 50 জন তো থাকি, 100 জনও থাকে, সে মনে করে অনেক কিছু। কিন্তু একটা জান্নাতি লোক যখন জান্নাতের দিকে যাবে, 70,000 রহমতের ফেরেশতারা পিছে পিছে মারহাবা মারহাবা মারহাবা, সালাম সালাম সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম সালাম বলতে বলতে, স্লোগান দিতে দিতে, মারহাবা বলতে বলতে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কোথায় আসি ভাই আমরা? আমরা তো এই কাজে নাই, এই পথে নাই। আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে লোকটা সবসময় আল্লাহকে ভয় করে, বলেন কি করে? আল্লাহকে কি ভয়? যে আমি আল্লাহর দরবারে যাব, কি নিয়ে যাব, কি করলাম, জীবনটা কি করে কাটালাম, কিভাবে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো, এই চিন্তায়, এই ভয়ে আল্লাহর ইবাদত গুলো সঠিকভাবে পালন করে। আমার আল্লাহ বলেন এমন লোকটার জন্য আমার আল্লাহ 2টা জান্নাত নিযুক্ত করে রেখেছে। বলেন কয়টা জান্নাত? আরেকটু জোরে বলেন। সভাপতি সাহেবের বাড়িতে কাজের জন্য একটা লোক নিছে,
সারাদিন কাজ করবে, কাজ দেখিয়ে দিছে, এটা 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 এই কাজটা এই কাজটা এইভাবে এইভাবে করবা। তো উনি কাজ দেখিয়ে দিয়া, কামলাকে কাজ দেখিয়ে দিয়া, কর্মচারীকে, উনি ওনার কাজে চলে গেছেন। উনি বিকালে এসে দেখে কাজটা খুব সুন্দর হয়েছে, উনি যা বলছেন তার চেয়ে আরো ভালো হয়েছে, আরো ভালো হয়েছে। তখন ওই লোকটা টাকার জন্য আসছে। এখন 1000 টাকা তার দৈনিক হাজিরা। তো 1000 টাকা দিয়া পরে আরো খুশি হয়ে আরো 500 টাকা দিছে, তোমার কাজে অনেক খুশি, তোমাকে আমি সম্মান আরো 500 টাকা করলাম। এমনটা কি করে না? বলেন করে না? আল্লাহ বলছেন, আমারে ভয় করে চলার কারণে, মহব্বত করার কারণে, আমার হুকুমগুলি পালন করার কারণে আমি 2টা জান্নাত দিলাম। এই ছাড়া যে তোমরা যে দুনিয়াদার হও না, তোমরা যে আল্লাহওয়ালা হইছ, এই জন্যে ওয়া মিন দুনিহিমা জান্নাতান, এই ছাড়া আমার আল্লাহ খুশি হইয়া আরো 2টা জান্নাত দান করে দিবে। আর একটু চিল্লিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে অভাব আছে? জোরে বলেন, অভাব আছে? অভাব তো নেই। এই জমিন থেকে আসমান পর্যন্ত কেউ যদি সরিষা স্তূপ করে, একটা পাখি ছেড়ে দেয়, এই পাখিটা একটা শস্যা খাইল, 70 বছর লুকিয়ে রইল, আবার 70 বছর পরে আরেকটা খাইল, এইভাবে খাইতে খাইতে এই জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার গুড় একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর রহমতের ভান্ডার থেকে আল্লাহ যত দিবে একটা জর্রা পরিমাণও কমবে না। এটা চিল্লিয়ে বলেন মারহাবা। একটা জর্রা পরিমাণও কমবে না। আমরা চাইতে জানি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার আল্লাহ বলেন, হাবিব, আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করবে, যখন আপনার থেকে জানতে চাবে আমি আল্লাহ সম্পর্কে, তখন আপনি এই কথা জানিয়ে দেন, আমি আল্লাহ বান্দার থেকে দূরে না, দূরে না, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে। আল্লাহ আমাদের থেকে দূরে না, কাছে। চিল্লিয়া বলেন, আরো জোরে বলেন, আল্লাহ আমাদের থেকে অনেক, আমাদের অনেক কাছে, অনেক কাছে। একটু বাড়াই দেন আওয়াজটা, একটু বাড়াই দেন। অনেক কাছে। বান্দা যখন আমি আল্লাহর কাছে মুনাজাত দেয়, প্রার্থনা করে, দয়া চায়, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। বান্দার উচিত, বান্দা যেন আমি আল্লাহর কাছে বেশি বেশি চায়, আর আমার উপরে ঈমান রাখে, ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তাহলেই বান্দা হেদায়েত পেয়ে যাবে, রহমত পেয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আল্লাহ আমি তো বিয়ে করছি অনেক দিন, তুমি তো ছেলে সন্তান দাও না। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, একটা সুসন্তান দাও, দিনদার সন্তান দাও, একটা আল্লাহওয়ালা সন্তান দাও।
আল্লাহ যে নাকি আমার পরবর্তীতে আমার উত্তরসূরি হবে, আল্লাহ এমন একটা সন্তান তুমি দান করো। আমরা আল্লাহর কাছে সন্তান চাই। আমার বাড়ি ঘর কে দেখবে, মার্কেট কে দেখবে, আমার এই টাকা পয়সা কে খাবে, এত বড় বিল্ডিংটা কে ভোগ করবে। আমরা নিয়ত যেমন, কারবার তেমন, সিন্নি যেমন, বতর বতর তেমন। কি কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাকে নিয়ত তো ভালো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ একটা নেক সন্তান দেন। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আমার আল্লাহ বল, সাথে সাথে দেরি করেন না। আল্লাহ ঘোষণা দেন, ইব্রাহিম রে, আমি আল্লাহ একটা নম্র, ভদ্র, ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ তোমাকে দান করে দিলাম। আর একটু জোরে কর। আজকাল মাদ্রাসা এখানে মাদ্রাসায় ছাত্র দিতে চাই না, পোলাপান দিতে চাই না। এক সময় মানুষের নিয়ত ছিল যে মাদ্রাসায় পড়লে জানাজা পড়বে, মরলে জানাজা পড়বে, কবরের কাছে গিয়ে দোয়া করবে। এই নেক সন্তানের কারণে আমরা নাজাত পাবো, এই নিয়ত ছিল। কিন্তু কেউ কি না খেয়ে মরছে? কোন হুজুররা কি অভাবে ছিলেন? একজন কারি সাহেব, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মক্তবের শিক্ষক যত ভালো চলে, যত ভালো খায়, একজন কোটিপতিও এত ভালো চলতে পারে না। বলে, হুজুর এটা কি বললেন? একজন মন্ত্রীও এত ভালো খেতে পারে না। আর একজন মন্ত্রী কোনো কিছু খাইলেও চিন্তা করে, আবার বিষ মিশিয়ে দিল কিনা, মেরে ফেলে কিনা, শত্রু আছে কিনা। মুয়াজ্জিন দিন রাত চলে, ইমাম সব দিন রাত চলে, আমরা কত গভীর রাত্রে চলি। কি কোন দিন খাওয়ায় আমরা জানিও না, চিনিও না, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো আলেম, কোনো প্রিন্সিপাল, কোনো উপাধ্যক্ষ, কোনো সুপার, কোনো সহ সুপার, কোনো শিক্ষক, কোনো প্রভাষক, কোনো মুহাদ্দিস, কোনো আলেম, কোনো বক্তা, আজ পর্যন্ত কোনো কিছু পরীক্ষা করে খেতে হয় না। কি ভাই, কথা ঠিক না? কি বলেন, পরীক্ষা করে খাওয়া লাগছে? এটা সম্মানজনক রীতি। আমরা নিয়তটা সহি করি, নিয়তটা সহি করেন। এ ভাইরারে আমার, আল্লাহ মানুষ যখন মরে যায় তিনটা আমল বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না, এটা চলমান থাকে। এটা সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে বলেন। তিনটা আমল মনে রাখবেন, দিলের মধ্যে গেঁথে রাখবেন। মোবাইলের এগুলো ডিলেট হয়ে যায়, কিন্তু অন্তরেরটা ডিলেট হয় না, ঠিক না? আপনারা জানেন কি না আমি জানি না, আমার তো নামের শেষে শুধু নেসান আহমদ চাঁদপুরি লেখে। আমিও মাদ্রাসার শিক্ষক। আমি আজকে প্রায় এই 38 বছর আমি মাদ্রাসায় শিক্ষকতার চাকরি করি। আর এই 12 বছর এক যুগ হয়ে গেছে, এক যুগের বেশি হলো আমি একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে আছি। আল্লাহ রাখছেন। আমার আন্ডারে, আমার অধীনে প্রায় 35 জন চাকরি করেন। আমার ভাই, আমরা তোষামত করেও অনেক সময় ছাত্র আনতে পারি না। স্কুলে তোষামত করে না, কলেজে তোষামত করে না, ঠেললে নিয়ে দিয়ে আসে। এই কথা ঠিক কিনা? ঠেললে নিয়ে দিয়ে আসে। এই ভাইরারে আমার নবীজি বলেন,
মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল চলমান, এটা বন্ধ হয় না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, সব বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল আল্লাহ বন্ধ করে না। এই তিনটা আমল এই আমত পর্যন্ত চলমান থাকে। কয়টা আমল? ও জোরে বলেন। তিনটা আমল। এক নম্বর, মিন সাদাকাতিন জারিয়াতিন, একটু আলহামদুলিল্লাহ কোন আওয়াজ হয়, বলেন। দিছে কে? নেয় কে? বোবা বানাইছে কে? জবান দিছে কে? অন্ধ বানাইছে কে? এই চোখ দিছে কে? আমাদের বুঝ নাই। এই শক্তিটা তো আল্লাহ। আমরা আকাম কুকামে শক্তি ব্যয় করতে পারি, ভালো কাজে পারি না, ঠিক না? ভালো কাজে পারি না। মারামারি একটা লাগিয়ে দেন, ঠেলা রে ঠেলা, খাইয়া লাগবে কি, ঠিক না? কিন্তু ভালো কাজে নেই। আমার রাসূল বলেন, মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল বন্ধ হয় না। তার মধ্যে এক নম্বর হলো সদকা। যেটা বলেন কি? যেই সদকাটা চলমান থাকে, সদকায়ে জারিয়া। মসজিদ, মাদ্রাসা, মুক্তব, রাস্তা, গাছ লাগাইছেন, দিঘি কাটাইছেন, পুষ্কুনি কাটাইছেন, টিউবওয়েল বসাইছেন, এগুলো সব সদকা। রাসূল আরেক হাদিসে বলছেন, কুল্লু মারুফিন সদাকা, প্রত্যেকটা ইমানদারের প্রত্যেকটা নেক আমল একটা সদকা। সুবহানাল্লাহ কান। প্রত্যেকটা নেক আমল কি? একটা সদকা। তাহলে এই যে আপনি মরে গেছেন বা আপনার বাপ মরে গেছে, একটা মসজিদ করে গেছেন, টাকা দিয়ে গেছেন, মাদ্রাসা করছেন, টাকা দিছেন, কিতাব কিনছেন, মানুষ চলাচলের জন্য রাস্তা করছেন, রাস্তায় জায়গা দিছেন, মাটি দিছেন, আপনার রাস্তার পাশে গাছ লাগাইছেন, কত মানুষ লাকড়ি ব্যবহার করে এর নিচে আরাম করে না? আবার ফল ধরে, কত পশু পাখি খায়, মানুষে খায়, বাদুরে খায়, কাকে খায়। আপনি কবরে থেকে এটা সওয়াব পাইতেছেন। আবার আপনি পুষ্কুনি কাটাইছেন, এটার মধ্যে পানি খায়, গোসল করে, আপনি কবরে থেকে সওয়াব পাইতেছেন। আপনি একটা টিউবওয়েল, আপনার টাকা আছে, টিউবওয়েল দিয়ে গেছেন, এই টিউবওয়েলটা মানুষ ব্যবহার করছে, আপনি মরে গেছেন, সব বন্ধ, কিন্তু আপনার এই কলের পানি মানুষে খায়, আর আপনি কবর থেকে সওয়াব পাইতেছেন। কন্যা সুবহানাল্লাহ। নাজাত পাওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থা শরীয়তে আছে। আমরা টাকার পাহাড় বানাই কিন্তু আমলের পাহাড় বানাতে পারি না। একটা টিউবওয়েল রাস্তার পাশে জনসমাজে লাগিয়ে দেন না, বসিয়ে দেন, 10,000 টাকা খরচ করেন, 50,000 টাকা খরচ করে দেন, আর সিনিক মুক্ত একটা লাগিয়ে দেন, মানুষের আরাম হবে, আপনি সদকার সওয়াব পাবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতেই থাকবেন। আর এই উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে উঠাবেন। এটা সুবহানাল্লাহ কন্যা, কি বানিয়ে উঠাবেন? জান্নাতি বানিয়ে উঠাবেন। এ ভাইরা রে আমার, মসজিদ করছেন, মসজিদে মানুষের নামাজ পড়ে না, আপনি কবর থেকে নামাজের সওয়াব পাইতেছেন। মাদ্রাসা করছেন, মাদ্রাসায় সারা বছর মাহফিল হয়, ছাত্ররা লেখাপড়া করে, হুজুরা কিতাব পড়ায়, তফসির পড়ায়, আপনি কবর থেকে সওয়াব পাইতেছেন। 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি। আপনারা মোবাইলটা একটু বন্ধ করিয়া রাখেন। এই মোবাইল মার্কা মানুষ আই দেখতে পারি না, কিন্তু অজন্ত আইছে মোবাইল লিয়া, মোবাইল আড্ডা না সাইলেন্ট করে রাখছে, কানো দূরিয়া দৌড় মারে, দেখা যায় কিরকম। হ্যাঁ,
মোবাইল সব চাইলেন করেন। এ ভাইয়েরা রে আমার, দুনিয়াতে কেউ যদি ইলম অর্জন করিয়া একটা কিতাব লিখে যায়, এই কিতাব পড়ে পড়ে মানুষ যদি আমল করে, তাহলে কবরে থাকিয়া সওয়াবটা পাবেন। অথবা আপনি আলেম না, কিতাব লিখতে পারেন না, মাদ্রাসায় আপনি 10 সিট কিতাব কিনে দেন, ছাত্ররা লেখাপড়া করবে, হুজুররা কিতাবটা দেখে মোতালেআ করে ক্লাসে যাবে, আপনি কবরে থাকে আর এটার সওয়াব পেতে থাকবেন। কত গরিব ছেলে মেয়ে কিতাব পড়ে লেখাপড়া, কিতাব কিনে লেখাপড়া করতে পারে না, আপনি 10 সিট 20 সিট কিতাব কিনে দেন, একটা বুখারী শরীফ 66টা হাদিস কিনে দেন, এটা পড়ে পড়ে ছাত্ররা আলেম হবে, আর কবরে থাকে আপনি সওয়াব পাবেন। শুধু সওয়াবই পাবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতের জন্য কবুল করে নিবে। আল্লাহ। 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, দুনিয়াতে আপনি একটা সুসন্তান, নেক সন্তান রেখে গেলেন, নামাজি ছেলে, আলেম ছেলে, দিনদার ফরেজগার একটা ছেলে রেখে গেলেন। আপনার এই ছেলেটা মৃত্যুর পরে বাবার জন্য দোয়া করলো, মার জন্য দোয়া করলো, বাবার নামে দান করে, মার জন্য নাজাতের জন্য দান করে। এমন লোকটা এই সন্তানের দোয়া কবরে থাকিয়া পাবে। শুধু পাবে না, এই সন্তানের দোয়ার কারণে আল্লাহ পাক এই সন্তানের মা বাবাকে কবরে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কর। বনি সালমা গোত্রের একটা যুবক, হুজুর এটা কিতাবে পড়ায়, মেশকাত শরীফ বাবুল আদাব, কিতাবুল আদাব বাবুল বিররে ওয়াস সিলা। বলেন অনেক হুজুর এখানে আছেন, আলেমরা আছেন, সহ সুপার সাহেব আছেন, সুপার সাহেব কই আছেন, ওনারা কিতাবে পড়ান, হাদিসে। একটা বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে একদিন কান্তা কান্তা রাসূলের দরবারে আসলেন, নবীর দরবারে আসছেন। সবাই চাচ্ছেন তো আমার দিকে, কথা শুনেন তো। এই হুকুর হুকুর কাশে কি এনে খাড়ে ওয়াজ করি আই কাশ দে আরেকজনে। হ্যাঁ আল্লাহ, এই রাস্তায় এত মানুষ কেন? আপনারা কি মাহফিলে বসতে মনে চায় না? চায় না মাহফিলে বসতে? কেন দাঁড়িয়ে কথা বলেন? আল্লাহ একটু দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাই বনি সালমা গোত্রের ও যুবকরা খেয়াল করে শুনবা, বিশেষ করে যুবকরা, কানতে কানতে নবীজির দরবারে আসছে। এসে বলি ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বাররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই গো, আমার মা বাবারা দুইজনেই কবরে। তবে দুনিয়ায় আমার বয়সের অনেক যুবকেরা তাদের মা বাপ আছে, কত সুন্দর করে আব্বাকে ডাকে, আম্মুকে ডাকে। মা সন্তানের ডাকে সাড়া দেন, বাবা সন্তানের ডাকে সাড়া দেন।
কিন্তু আমি এটা দেখে আমার কলিজায় আগুন জ্বলে। আর যদি আমার আব্বা থাকতেন আমি ডাকতাম, মা থাকতেন আমি ডাকতাম, কত আদর সোহাগ পেতাম। আজ আমার বাবা নাই, আমার মা নাই। যুবকদের এটা দেখলে আমার কলিজায় আগুন জ্বলে। ইয়া রাসূলুল্লাহ, তবে আজকে যদি আমার পিতামাতা থাকতো, এক সময় মা বাপ ছিল কিন্তু আমার ক্ষমতা ছিল না, খেদমত করতে পারি না, চাহিদা মতো খাওয়াতে পারি না, আমি এত গরিব ছিলাম। আজ আমার এত টাকা এত পয়সা, কিন্তু আমার আব্বা নাই, আমার আম্মা নেই। কিন্তু আমি আর মনে চায় থাকলে খেদমত করতাম, কিন্তু তারা তো নাই, তারা কবরে। নবী গো, আপনি বলে দেন তাদের মৃত্যুর পর খেদমতের কোনো রাস্তা বাকি আছে কি না? মৃত্যুর পরে কোনো খেদমত বাকি আছে কিনা? ক্বালা নাআম, নবী বললেন তোমার মা নাই, তোমার বাপ নাই। অন্যেরা মা বাপকে ডাকলে আব্বু আব্বু, আম্মু আম্মু বলে ডাকলে তোমার কলিজা আগুন জ্বলে। তবে তোমার মা বাপ না থাকলেও খেদমতের দরজা আল্লাহ বন্ধ করেন না। সুবহানাল্লাহ কোন না? এই আরে জোরে কোন? খেদমতের দরজা খোলা। 5টা খেদমত রাসূল বলছেন। জোরে বলেন, কয়টা খেদমত? 5টা খেদমতের কথা বলছেন। এরা দুইজন কি করতেছে? উঠা যায়, আবার আরেকজনের অপেক্ষা করে, পিছনে চায় ও উঠছি কিনা। আরে তোমাদের মতো লোক ওয়াজ না শুনলে কি হবে? তামসা করার জন্য এখানে? এ ভাইরা রে আমার, আমার নবীজি বলেন 1 নম্বরের খেদমত হলো আসসালাতু আলাইহিমা, মা বাবার ইন্তেকালের পর বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা। কি করা? এই জোরে বলেন, কি করা? বেশি বেশি দোয়া করা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই আমার রব শিশুকালে আমাদেরকে যেভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন দেখাশোনা রক্ষণাবেক্ষণ করেছেন আল্লাহ, তেমনি ভাবে তুমি আল্লাহ তোমার কুদরতি হাতে আমার পিতা মাতাকে তুমি লালন পালন করো। মা বাপের জন্য দোয়া না করলে আপনার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দুরূদ শরীফ না পড়লে মুনাজাত কবুল হবে না। এই জন্য প্রথম খেদমতটা হলো বেশি বেশি তাদের জন্য দোয়া করা। তাদের জন্য দোয়া করা, যত দোয়া করবেন খেদমতের সওয়াব পাবেন, যত করবেন মা বাবার রুহানি দোয়া পেয়ে যাবেন। আজকাল এমন মানুষও আছে বাবারে কবর দিয়া মারে মাটি দিয়া এই যে গেছে 10 বছর হয়ে গেছে, কবরের কাছেও যায়। কথা ঠিক না? হ্যাঁ, 50 বছর হয়ে গেছে, কবরের কাছেও যায়। আমার মাদ্রাসার আমার একজন শিক্ষক সহকারী মৌলবী, ওনার বাড়ি একজন লোক মারা গেছে। মৃত্যুর পরে যে মারা গেছে তার একটা ছেলে ব্যারিস্টার, এখন বাবার জানাজা পড়ার জন্য আসছে। ছেলে মেয়ে বৌজি নিয়ে ঢাকাতে থাকে। আজকে বাবা মারা গেছে, বাবাকে মাটি দিতে আসছে। তো বাবার জানাজার পরে কবর দেওয়া হয়ে গেছে। এখন এই লোকটা কবরের কাছে বাপের কবর ধরে খালি কান্নাকাটি করছে। যত মানুষ টানাটানি করে চলেন, আসেন, বাড়িতে আসেন, উনি যাচ্ছেন না। পরে বলে আপনি এইভাবে কাঁদেন কেন, ব্যাপারটা কি? তখন কেঁদে কেঁদে বলে আমি পড়া কপান, আমি এত লেখাপড়া করলাম,
আমি একজন ব্যারিস্টার হলাম, আমার তো লেখাপড়ার অভাব নাই, জ্ঞানের অভাব নাই, তবে আমি আমার এই লেখাপড়ার আজকে কোনো দাম নাই, কোনো দাম নাই। বলে কেন? আমার বাবার জানাজায় প্রথম নিয়ত করে তাকবীরটা দেওয়া হলো, এটা পারলাম। দ্বিতীয়বার সানা পড়ে তাকবীর দিল, সানাও পড়লাম। এরপর তাকবীর হয়ে গেল, এরপর দুরূদ শরীফ পড়লাম, তাকবীর দিল, এটাও পারলাম। এরপর আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই যে দোয়াটা, এই দোয়াটা আমি আমার বাবার জন্য পড়তে পারলাম না, এই দোয়াটা একটু আমি পারি না। কাজেই আমি কি ব্যারিস্টার হলাম? আমার বাবার জানা যায় আমি মানুষের জন্য, মুর্দেগানের জন্য, জিন্দা মুর্দাদের জন্য, বিশেষ করে আমার বাবার জন্য আমি দোয়াটা করতে পারলাম না। এই জন্য আমি কান্নাকাটি করছি, আমি দোয়াটা পারলাম না। কত আফসোস রে ভাই! কত সন্তান ফেসবুক জানে, ইন্টারনেট জানে, ইউটিউব চালাইতে জানে, প্রোগ্রাম জানে, এটার থেকে ওইটা, এটা খালি টিপে, এটাতে এটা, এটাতে ওইটা খালি নিয়ে যায়। ছোট ছোট বাচ্চারা কত প্রোগ্রাম জানে, কত প্রোগ্রাম জানে, কত কিছু জানে। আমরা ঈদের নামাজের নিয়ত জানি না, ঈদের তাকবীর 3 বার না 4 বার না 5 বার এটা জানি না, তারপরে কি পড়তে হয় এটা জানি যা, মানুষ মারা গেলে কি করতে হয় জানি না, জানাজা কেমনে পড়তে হয় জানি না, আমরা সূরা ফাতিহা সহিভাবে জানি না, আল্লাহর কোরআন পড়তে জানি না, আমরা একটা হাদিস জানি না, একটা মাসালা শিখি না। আমরা সব জানি, কিন্তু আমরা আসলটা জানি না। আমরা কোন কোয়ালিটির মুসলমান? আল্লাহ এরপরে বললেন, 1 নম্বরে খেদমত হলো বেশি বেশি তাদের জন্য দোয়া করা। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা। বাবা মা এত অপরাধ করে না রে সন্তানেরা, শুধু সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কত মারামারি, কত মামলা, কত ঠেলাঠেলি, কত ধোঁকাবাজি। এই দুনিয়ায় মা বাবা করে টাকা কামাই করছে, টাকা কামাই করে জমিন জুটছে, ঘর বানাইছে, 2 তলা 3 তলা করছে, শহরে বাড়ি করছে, হায় হায় আলিশান বাড়ি সাজাইছে। এই বাড়িঘর নিয়া বাবা কবরে যাবে না রে, এই বাবা ছেলে মেয়ের জন্য রেখে যায়। আর এটা করতে যায় কত নামাজ ছাড়লো, কত রোজা ছাড়লো, কত মিথ্যা বললো, কত মুনাফিকি করলো, আর কত গুনার কাজ করলো। হায় হায়, জীবনে কত অন্যায় করে আজ কবরে। আমার রাসূল বলেন, সন্তানের 2 নম্বর খেদমতটা হলো পিতা মাতা যায় গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহর দরবারে মা বাবার গুনাহ ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার আব্বার গুনাহ মাফ করে দেন, আমার মার গুনাহগুলি মাফ করে দেন ও আল্লাহ। এইভাবে যে সন্তান মা বাপের গুনাহ ক্ষমা চাবে, ওই সন্তানের গুনাহ আল্লাহ মাফ করবে এবং পিতা মাতার গুনাহগুলিও আল্লাহ মাফ করে দিবে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের না? কি বলেন, কষ্ট হয়? আর আরো কিছু বলবো কথা? রাজি আছেন? যুবকরা কি বলো, রাজি আছো তো? আল্লাহ কবুল করে। এই কয় নম্বর বলছি আমি? বলেন কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর খেদমতটা হলো ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা। পিতামাতার ইন্তেকালের পরে তারা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ওই ঋণ আদায় করে দেওয়া, অথবা কোনো ওসিয়ত করে গেলে সে ওসিয়তগুলি পূর্ণ করা। 4 নম্বরের খেদমতটা হলো ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা
তুসালু ইল্লা বিহিমা। মা বাপ যে আত্মীয় স্বজন রেখে গেলেন, আপনার বোন ভগ্নিপতি, আপনার ফুফা ফুফি, ফুফাতো বোন ফুফাতো ভাই, খালা মামা চাচা, এরপরে এই যে আপনার আত্মীয়, তাদের রেখে যাওয়া আত্মীয়, এই তাদের মৃত্যুর পর তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সদ আচরণ করা, বোন বাগিনার খোঁজ খবর নেওয়া, দুঃখে সুখে তাদের পাশে থাকা, তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, পিতামাতার খেদমতের সওয়াব পাবেন, রুহানি দোয়া পাবেন, আপনার রুজির মধ্যে বরকত হবে, হায়াতের মধ্যে বরকত হবে, আমলের মধ্যে বরকত হবে, আল্লাহর খাস রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জি আল্লাহ। এ ভাইরানে আমার, বর্তমানে আমার রাসূল আরেকটা হাদিস বলছেন, শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু ওয়া জারাহু। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন হাদিসটা। আমলের নিয়তে শুনেন তো, কথা বলেন, আমলের নিয়তে শুনেন তো। আমি শুধু গলাবাজি করতে আসি নাই, আমিও যেন আমল করতে পারি, আপনারাও আমল যেন করতে পারেন, আল্লাহ যেন এই তৌফিকটা দান করেন। আওয়াজ দিয়ে বলেন, এ বাপজান রে আমার, নবীজি বলেন, যারা আল্লাহকে মানে, আখিরাত বিশ্বাস করে, তাদের উচিত তারা যেন মেহমানের সম্মান করে, আত্মীয় স্বজনের সম্মান করে, তারা যেন প্রতিবেশীর হক আদায় করে। আজকাল অনেক ধনী মানুষ ভালো খায়, ভালো জায়গায় ঘুমায়, কত প্রতিবেশী টাকার জন্য চিকিৎসা হতে পারে না, টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারে না, টাকার জন্য ভালো ঘর করতে পারে না, ছেলে মেয়ে নিয়ে ভালো খাবারের আয়োজন করে খেতে পারে না। ঈদের সময় আয় আয় কত কষ্ট রে, বাচ্চারা কান্দে, একটা টাকা বাচ্চারা হাতে দিতে পারে না। যে ধনী সমাজের প্রতিবেশীদের খোঁজ খবর রাখে, তাদের চাহিদা মিটায়, আমার রাসূল বলেন আল্লাহ ওই ধনীর দুনিয়া আখিরাতের চাহিদা মিটাবে। একটু মার হবা কোন আলহামদুলিল্লাহ বলেন। এ ভাইরারে আমার, আল্লাহর হাবিব হযরত খাদিজা রাদিয়াল্লাহু যতদিন ছিলেন, ভালো খাবার খেতে পারেন না, ভালো খাবারের আয়োজন করতে পারেন না। এই আওয়াজ একটু বাড়ান, শক্তি লাগে আমার। কেন সমস্যা কি বাবাজিরা আমার? খেয়াল করেন, হযরত খাদিজা এত ধনাঢ্য পরিবারের কন্যা হয়ে দিনের পর দিন না খায়া ছিলেন। চুলায় আগুন জ্বলে না রে। আর ওই খাদিজারে এত মায়া আমার নবী করতেন। হযরত খাদিজা যতদিন ছিলেন ততদিন নবীজি আর একটা বিবাহ করেন না। ওই খাদিজার ইন্তেকালের পরে যখন আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ঘরে সুন্দর সুন্দর সুস্বাদের খানা তৈরি করে হযরত আয়েশা সিদ্দিকা ওই খাবার আমার নবীর সামনে উপস্থাপন করলেন। নবীজির সামনে ভালো ভালো খাবার, নবী খানার দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। নবী কাঁদেন, খান না, চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরছে।
নবী দাঁড়ি মোবারক ভিজে ভিজে খেজুরের রসের মতো পানি টপ টপ করে যাচ্ছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খাবার এত কষ্ট করে তৈরি করে সামনে দিলাম, কেন খান না, কেন কাঁদেন? নবীজি বলে, আয়েশা রে, আমার খাদিজা যতদিন ছিল এত সুস্বাদের খানা, এত সুন্দর খানা কোনোদিনই খাইয়া যেতে পারে না। আজ আমার খাদিজা নাই, আমার ঘরে ভালো খাবারের অভাব নেই। ওই খাদিজার কথা মনে পড়লে নবী ভালো ভালো খানাগুলো মুখে দিতেন না, খাইতেন। নবীজি কাগজের মধ্যে কিছু খাবার পোলটা বাঁধতেন, পোলটা বেঁধে ওই খাবার নিয়া খাদিজার আত্মীয় কে কোথায় আছে তাদের বাড়িতে যাইতেন। তাদের বাড়ি যায়া আজ নবীর স্ত্রী খাদিজা নাই রে, ওই খাদিজার আত্মীয় স্বজনের ভালো ভালো খানাগুলি খাওয়ায়া এরপরে আল্লাহর হাবিব নিজে খাওয়া দাওয়া করতেন। আত্মীয় স্বজনের না খাওয়ায়া নবী কোনোদিন খাইতেন না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় আমার প্রাণের মায়েরা, আজ আত্মীয় স্বজনের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না রে। নবী বলেছেন, মা বাবা রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহর সম্পর্ক তার সাথে থাকে, আর সম্পর্ক যারা ছিন্ন করে দেয় আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কষ্ট হয় আপনাদের না? কি বলেন, কষ্ট হয়? আল্লাহ, সবাই মোহাব্বতে উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কর। তবে অনেকগুলি মহিলা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, মেহমান ভাগ করে না। স্বামী জানে না মহিলারা মেহমানের ইজ্জত করতে জানে, স্বামী বাজার করে দেয় এতটুকু। আবার অনেক মহিলারা মেহমান ভাগ করে, মহিলার দিকের মেহমান যদি হয় মহিলা কলিজা কেটেও যেন খাওয়াতে চায়। স্বামীরে পুষলে বোয়াল মাছ কিনায়, ইসা মাছ কিনায়, ইলিশ মাছ কিনায়, গরুর গোস্ত খাসির গোস্ত কিনায়, দেশি মুরগ কিনায়, এরপরে ভালো ভালো খানা খায়। একদিন 2 দিন 10 দিন বেড়ালো আপত্তি নেই। আর স্বামীর দিকের মেহমান, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর ভগ্নিপতি, স্বামীর বাগিনা বাগনি, স্বামীর ফুফা ফুফি, স্বামীর খালা খালু, এরা স্বামীর দিকের মেহমান। এরা যদি আসে মহিলা এক বেলা কোনো রকম খাওয়াইতে চাইল, আর এক বেলা রান্না করতে গেলে মুখটা পাতিলার তলার মতো কালো হয়ে যায়। কি কথা ঠিক না? কলিজা ফেটে যায় স্বামীর দিকের মেহমান দেখলে 2 বেলা খাওয়াতে চায়। আমি কি চাকরানি? আমি কি দাসী? কি ভাই, কথা ঠিক না? এমন তো হয়তো আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, নাও থাকতে পারে। আবার অনেক মহিলা এমনও আছে শ্বশুর শাশুড়ির খেদমত এমন ভাবে করে, তুলনা নাই, তুলনা নাই। আবার এমন মহিলা স্বামীর সাথে দ্বন্দ্ব, স্বামীর মা লয়া বাপ লয়া, স্বামীর বাপের খেদমত করতে পারবে না, স্বামীর মার খেদমত করতে পারবে না, তাদের খেদমত করা যাবে না। স্বামীর সাথে এটা নিয়ে দুর্বার আন্দোলন চলে। স্বামীরে বাই ফোর্স অর্ডার দেয়, তোমার মারে কি করবা করো, তোমার বাপের খেদমত আমি পারবো না, আমি কোনো চাকরানি না। একটু নাউজুবিল্লাহ কোন না রে ভাই। আমার আবার এমনও দেখা যায় অনেক মহিলারা
শাশুড়ি আম্মার অনেক খেদমত করে। তবে দেখেন, আমরা বিয়ে করছি, আপনারা অনেকে করছেন এবং করবেন। দোয়া করি যারা করেন না, আল্লাহ যেন দিনদার স্ত্রী তাদের নসিবে আল্লাহ মিলাইয়া দেন। আর একটু জোরে কর, আরো জোরে কর। ওনার মিলার লাগে না, যেই মোবাইলই যোগাইছে কেমনে কেমনে নিজেরটা নিজেরই মিলিয়ে লায়। কি কথা ঠিক না? এদিনের পোড়া কপাল, এদিনের জীবন সার্থক হয় না, সফল হয় না। আপনি বিয়ে করছেন, সভাপতি সাহেব করছে, উনি করছে, আমি করছি, আরো কত করছেন, করছেন না? কিন্তু ভাইয়েরা, সব মহিলা না, অনেক মহিলা আপনার স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়িরে আপনি যেমন মায়া করেন, সুন্দর করে ডাকেন, ভদ্র আচরণ করেন, তারা আসলে যেভাবে ইজ্জত করে খাওয়ান, কিন্তু আপনার স্ত্রী, শ্বশুর আর শাশুড়ি, আপনার আব্বা আম্মা, আপনার মা বাপ, আপনার স্ত্রীর শ্বশুর শাশুড়ি, কিন্তু আপনি আপনার শ্বশুর শাশুড়ি, আপনার বউর মা বাপের ইজ্জত যেভাবে করেন, আপনার মা বাপের ইজ্জত আপনার বউ তার 16 ভাগের 1 ভাগও করতে জানে না। কি কথা ঠিক না? এই তো আমাদের সমাজ, এক বেটায় আর নাতি, দাদায় আর নাতি, এই দাদায় নাতি রাস্তা দিয়ে যায়, দাদায় বুড়া তো গুজা হয়ে গেলে তখন ও ধনুকের মতো দেখা যায়, ঠিক না? তো এই নাতি রহস্য করে দাদাকে বলছে, দাদা আপনার ধনুকটার দাম কত? ধনুক বুঝেন তো, ধনুকটার দাম কত? এখন দাদা এই দিক দেখে ওই দিক দেখে, ধনুক তো নাই। নাতি আমারে বলল ধনুকের দাম কত? হঠাৎ মনে পড়ছে যে হায় রে, আমি যে গুজা হয়ে গেছি, এই জন্য না নাতি আমারে ধনুক বানাইছে। এবার কয়, নাতি রে, আমার ধনুকের দাম জেগে আলাপ নাই, অপেক্ষা করো, অপেক্ষা করো, কিছুদিন পরে এটা মাংনাই পাওয়া যাবে। মাংনাই পাইবা, টাকা লাগতো না, বিনা টাকাই পাওয়া যাইব। অর্থাৎ তুমিও একদিন বুড়া হইবা, তুমিও গুজা হইবা, এটা পয়সা লাগতো না। যেই মহিলারা মেহমানের ইজ্জত করে না, শ্বশুরের দাম দেয় না, শাশুড়ির দাম দেয় না, যেই মহিলা, ও মহিলা যেন অপেক্ষা করে, অপেক্ষা করে, অল্প কিছুদিন পরে এটা এমনি এমনি তার উপর তার ঘাড়ে আইসা চাপাইব। এই কথাটা কিনা বলেন? তার ঘাড়ে এটা আসবে, আসবে। 5 নম্বরে খেদমতটা হলো ওয়া ইকরামু সাদিকিহিমা। মা বাবা নাই, মা আব্বার বয়সের একজন মুরব্বী আছে, আপনার চাচা আছে, জেঠা আছে, তারপরে আপনার বাবার বন্ধু বান্ধব, মার সাথে চলাফেরা করছে এমন বান্ধবী, আপনার চাচি আম্মা আছে, খালা আছে, পুপি আছে, মার বয়সের মুরব্বী, বাবার বয়সের মুরব্বী, তাদের সাথে বেয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, বসা আছেন, বাবার বয়সের একজন মুরব্বী আসছে, সাথে সাথে উঠে চেয়ারটা করে দিবেন, জায়গা দিবেন। আপনি গাড়ি ঘোড়ায় যাচ্ছেন, আপনি সিট নিয়ে বসে আছেন, একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, কষ্ট হয় আপনার বাবার মতো, ইজ্জত করে আপনি তাকে সিটটা ছেড়ে আপনি দাঁড়াইয়া যাবেন। খাইতে বসছেন, মুরব্বী আছে, আপনি মুরব্বীকে আগে সম্মান করবেন। এইভাবে মা বাপ নাই যাদের, তারা যদি মা বাবার বয়সে, আব্বা আম্মার বয়সের, অথবা তাদের বন্ধু বান্ধবের সম্মান করে, ইজ্জত করে, পিতা মাতার ইজ্জতের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। ওই মা বাবা রুহানি ভাবে আরাম পাবেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন আল্লাহু আকবার। আর 2টা হাদিস বলবো, ছোট ছোট, তাই ওয়াজ শেষ। বলতাম সভাপতি সাহেব, কি বলেন? বলতাম। কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? যুবকরা কষ্ট পাচ্ছ তোমরা? আমার বরদোয়া দিও না, দেখো আমি মুসাফির, বিদেশ থেকে কত দূরের থেকে আসছি। সিলেটের মানুষ মায়া করে, মহব্বত রাখে, এই জন্য আসি। এলে আমার বয়সের, এই বয়সে এত দূরে আইসা
মাহফিল করা খুব কষ্টকর। আমার চাঁদপুরে, কুমিল্লাতে, নোয়াখালীতে প্রোগ্রামের অভাব নেই। আমি শুধু সিলেটে আসি একটু মায়ার কারণে, আর কিচ্ছু না। একটা যুবক ছেলে বিয়ে করছে, যুবকটা শুনো, যুবক ছেলে বিয়ে করছে, কিন্তু বিয়ে করার পরে বাপ ছিল অবাধ্য, বাপেরে রাজি করতে পারে না। আজকাল তো ঠেকা অনেক মা বাপে রাজি হয়ে যায়, ছেলে করিয়া লাইছে, করবো নাকি, শেষ পর্যন্ত মাইন্না নেয়, আপোষ হয়ে যায়। কথা ঠিক না? আপোষ হয়ে যায়। একটু দুরূদ শরীফ পড়েন মহব্বতে, আমি একটু পান খাই, আমরা করে খাওয়াইতে পারতাম না। মহব্বতে পড়েন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। কি এত মানুষ দাঁড়াইছে কি, এতটা কই যায় কি রে? এই তোরা কই যাস? আল্লাহ, আপনাকে কষ্ট হইতেছে বুঝছি, ওয়াজ আর করতাম না, আজ চলতো না ওয়াজ। তাহলে আমি কইছি একটু ফান খাই, আপনারা 5 জন দাঁড়াইছেন কিনলে, এটার বিচারক আগে। হ্যাঁ, হিসাবে দিচ্ছে। হ্যাঁ, হিসাবে হাজর, এটা দরে কেমনে, এটা তো বুঝি না। আল্লাহ জান, মাঝে মাঝে একটু মজা করুন লাগে তো, ঠিক না? একটু রহস্য করুন লাগে না? সপ্তাহে এক তাইল লেগে যাবে না। এই ভাইয়েরা আমার শোনেন, যুবক ছেলেটা ওমর ইবনে আব্দুল আজিজের ছেলে। তা এখন বিয়ে করার পর বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইমরাআ, আমার একজন স্ত্রী আছে, উহিব্বুহা, আমি আমার স্ত্রীরে বড় মায়া করি, বড় মায়া করি আমার স্ত্রীকে। কিন্তু আকানা ওমরু ইয়াকরাহুহা, আমার বাবা ওমর তাকে পছন্দ করে না। আমার স্ত্রী আমার কাছে অনেক অনেক ভালো, আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, সেও আমারে মায়া করে, আমিও তারে মায়া করি। কিন্তু আমার বাবা ওমর তাকে পছন্দ করে না, বরং আমার বাবা ফাকালা লি তাল্লিকহা, আমার বাবা আমাকে ডাক দিয়া বলে, ছেলে রে, ও ছেলে, ও ছেলে, যদি আমি তোমার বাপ, আমাকে পেতে চাও, আমাকে রাজি করতে চাও, তাল্লিকহা, এখনই তোমার বউরে যে তালাক দাও। তোমার বউরে তালাক দিলে এরপরে আমি তোমার উপরে রাজি হব, এর আগে রাজি হব না। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি, একটু উপদেশ দেন। একটু সুবহানাল্লাহ কন না রে ভাই, আর একটু জোরে কইতেন না? তাই তো বিপদে পড়ছি নবী গো, আমার আব্বাই কয় আমার বউরে তালাক দিয়ে দিতাম, কিন্তু আমার বউ তো আমার কাছে ভালো, কিন্তু আমার আব্বার কাছে অপছন্দের, আব্বা দেখতেই পারে না, পছন্দই করে না। আমার বাবা আমাকে বলে, ফাকালা, সে বলে, লি, আমাকে, তাল্লিকহা, তুমি তারে তালাক দিয়ে দাও, তুমি তাকে তালাক দাও, এখন আমি কি করতে পারি? নবী তার দিকে তাকিয়ে বলে, তুমি কি বেহেশত চাও না তোমার বিবিরে চাও? কয় আমি বেহেশত চাই। কয় যদি তুমি বেহেশতে যাইতে চাও, তাহলে তোমার বাবার কথা তুমি পালন করো। রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যভাবে আরেক হাদিস আছে, ফাকালা লাহু তাল্লিকহা, নবী বললেন, যাও যাও, এখনই যায়া তোমার বউরে তালাক দাও। তোমার বউরে তালাক দিয়া তোমার বাবারে রাজি করো, খুশি করো। তোমার বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে গেলে নিঃসন্দেহে তুমি জান্নাতে যাবে। আরেকটু জোরে কন্যা রে ভাই, আল্লাহু আকবার। চাইয়েন আবার চাঁদপুরি হুজুর ওয়াজ করছে, বাজিয়া আবার 1 2 3 কইয়া বিপদ হাজিয়ে দিয়েন না। হ্যাঁ, এটার অর্থ হলো বাবা মার সাথে কোনো অবস্থায় অন্যায় করা যাবে না, তাদের হুকুমের বিরোধিতা করা যাবে না। বউ তালাক দিয়া হলেও তাদেরকে রাজি করা লাগবে, তাদের এই
তাদের খেদমতের গুরুত্বটা বোঝাবার জন্যেই এই হাদিস বর্ণনা হয়েছে। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যুবকের গুনাহ আসেনিও, এই যুবকরা গুনাহ আসেনি? হ্যাঁ, গুনার তো শেষ নেই, শেষ নেই। একটা যুবক ছেলে নবীর কাছে আইছে, আয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু জাম্মান আযীমা, নবী গো আমি একটা মারাত্মক গুনাহ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? ক্বালা নাআম, নবী বললেন হ্যাঁ, তোমার এই গুনাহ মাফের জন্য তওবা আছে। নবী বললেন এরে যুবক, নবীজি বললেন যুবকরে হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? ক্বালা লা, কয় না আমার আম্মা নাই। ওয়া হাল্লাকা মিন আবিন, তোমার একজন আব্বা আসেনি? ক্বালা লা, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাও নাই আমার মাও নাই, তারা দুইজনই ইন্তেকাল করেছেন, তারা কবরে। নবীজি বললেন ও যুবক, ও হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা আম্মা আছেনি? তোমার তো বাপও নাই মাও নাই, তবে তোমার মার বোন একজন খালা আম্মা আছে কিনা? ক্বালা নাআম, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ তবে আমার একজন খালা আম্মা এখনো বেঁচে আছে। খালা আম্মা বুঝেন তো? হ্যাঁ, খালা, মার বোন খালা, এই খালা আম্মা এখনো আছেন। আমার নবী বলেন সলিহা, যাও যাও তোমার খালা আম্মার কাছে যাও, খালার কাছে দোয়া চাও, খালারে কিছু ফল দাও, খালারে 2টা টাকা দাও, খালারে পারলে কিছু উপহার দাও। তোমার খালা খুশি হইয়া তোমার জন্য যখন দোয়া করবে, আমি রাসূল বলে দিলাম মা নাই বাবা নাই, মার বোন খালা খুশি হয়ে গেলে আল্লাহ পাক খুশি হইয়া তোমার গুনাহ মাফ করে দিবে। আরেকটা যুবক কানতে কানতে নবীজির দরবারে গেলেন, যে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু জাম্মান আযীমা, আমি সাংঘাতিক একটা অপরাধ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই গুনাহটা কিভাবে আল্লাহ মাফ করবেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাকা মিন আবিন, তোমার আব্বা আসেনি? না। ক্বালা লা, যুবক বলে না না আমার বাবা নাই। ওয়া হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? না আমার মাও নাই। ওয়া হাল্লাকা মিন খালাতিন, তোমার মার বোন খালা আসেনি? ক্বালা লা, না আমার খালাও নাই। ওয়া হাল্লাকা মিন আম্মিন, তোমার বাবার ভাই তোমার একজন চাচা আছে কিনা? কি বললেন? তোমার বাবার ভাই একজন খালা, চাচা তোমার বাবার ভাই, বাপের ভাই কি? জোরে বলেন, বাবার ভাই চাচা আছে কিনা? ক্বালা নাআম, আমার একজন ছোট চাচা অথবা আমার একজন বড় চাচা আছেন। নবীজি বললেন সেলহু, সেলহু, এখনই যাও, রুহ, যাও দৌড়াও, সেলহু, সেল, সম্মান করো, তোমার চাচার সাথে দ্বন্দ্ব করবা না, চাচার অন্তরে ব্যথা দিও না, চাচার সাথে মামলা করিও না, চাচা বাতিজা কোনোদিন হিংসা করিও না। তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার বাবার জায়গায় তোমার চাচা, ওই চাচারে বাবার মতো সম্মান করো। তোমার চাচা যদি খুশি হয়ে তোমার জন্য দোয়া করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাজি আছি? জোরে বলেন রাজি আছেন? এই আমলগুলি করতে রাজি আছেন? জোরে বলেন না ভাই, রাজি আছেন? আমার প্রাণের নবীজি রহমাতুল লিল আলামিন, এই নবীজি আব্বাকে দেখেন না, মা শিশুকালে হারাইলেন। একটা ইহুদি মহিলা, এই মহিলা বড় ধনী,
যখন আমার নবী বললেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবীজি বললেন আমি আল্লাহর রাসূল। মহিলা বলতেছে এই দেশে আর থাকবো না, যেই দেশে মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নবী দাবি করে, রাষ্ট্রপ্রধান দাবি করে, এমন দেশে আর থাকবো না, মানুষের মুখ দেখাবো না। মহিলা গাট্টি গোট্টা বেঁধে বোঝা বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকে, বড় বোঝা, আর আমার নবীর নাম ধরে ধরে খালি নবীজিকে গালমন্দ করে। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে কোন, নবীরে গালি গালাজ করে। এমন সময় আমার নবী মহিলার কাছে, মহিলারা ডাক দিয়া বলে মা, ও মা, কি জন্য মুহাম্মদের এইভাবে গালি দেন? মহিলা বলে মুহাম্মদের গালি দিব না, কারে দিব? যে বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া নতুন ধর্ম প্রচার করে, কোরআনের কথা বলে, নতুন ইসলামের কথা বলে, এই মুহাম্মদের গালি দিব না, কারে দিব? নবী বলে মা, মুহাম্মদের আর গালি দিও না গো মা, তোমার কি দরকার তুমি বলো, তোমার কি করা লাগবে? আমি একটা বুড়ি মানুষ, আমি অনেক দূরে যাব, দেশ ছেড়ে চলে যাব, এই দেশে আর থাকবো না, মুখ দেখাবো না। তবে এত বড় বোঝা নিয়ে আমি যেতে পারি না। মুহাম্মদ যদি রাষ্ট্রপ্রধান হয় তাহলে তার তো দায়িত্ব আমার বোঝাটা যেন সে আগায়া দেয়। সুবহানাল্লাহ কন্যা। নবী বলে মা, আমার যদি আজ মা থাকতো গো মা, আমার মা নাই, শিশুকালে হারাইছি, আমার বাবা নাই, আমি তাদের খেদমত করতে পারি না, তবে আপনাকে আমি মা বলে সম্বোধন করব, আপনাকে মা বানাইলাম। মা গো, আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন, যেখানে বলবেন সেখানে আমি পুষাইয়া দিব, যেখানে বলবেন আমি সেখানেই পুষাইয়া দিব। বুড়ি বলে আমি পারতাম না, পারবো না, আমার এত শক্তি নাই এত বড় বোঝা উঠানে, পারলে তুমি পারোনি, উঠাও। আমার নবীর শক্তি, নবুয়তের শক্তি, নবী একটা টান দিয়া একটা পাখির মতো মাথা মোবারকের মধ্যে বোঝাটা বসাইয়া দিলেন। এত বড় বোঝা মাথায় নিয়ে নবী বলে মা, ও মা, আপনি আগে আগে হাঁটেন, আমি আপনার পিছে পিছে যাব। বুড়ি বলে না, তুমি রাস্তা চিনবা না, তুমি আগে যাও। নবীকে দেখে তো বোঝা মাথায় নিয়ে বলে মা, আমার মা জীবিত থাকলে গো কোনদিন আমি আমার মার আগে আগে যাইতাম না, আজকে আমার মা নাই, আপনাকে আমি মায়ের মতো সম্বোধন করলাম, আপনি আমার মা হইয়া আগে আগে যান, আমি আপনার সন্তানের মতো পিছে পিছে যাব। কিছু দূর যাওয়ার পরে ওই মহিলা নবীকে বলে বাবা, তোমারে চিনি না, তোমার নাম জানি না, মুহাম্মদের রাষ্ট্রপ্রধান না হইয়া যদি তুমি হইতে অনেক ভালো হতো, অনেক ভালো হতো। তবে বাবারে, আমার একটা আবদার তুমি রাখবানি। কই কি? কয় আমার বাড়ি আছে, ঘর আছে, অনেক টাকা পয়সা, আমি এগুলা কাকে দিব? তবে আমার একটা কথা যদি রাখতে পারো, আমার সব কিছু তোমার নামে দিয়ে দিব। কয় কি? কয় যে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেন, যেই মুহাম্মদ রেসালতের দাওয়াত দেন, আখেরাতের কথা বলেন, এই মুহাম্মদের কতল করিয়া গর্দান মোবারক আলাদা করিয়া আমার কাছে যদি খবরটা দিতে পারো, আমার বাড়ি ঘর টাকা পয়সা সব আমি তোমাকে দিয়ে দিব। একটু নাউজুবিল্লাহ জোরে কর, আর একটু জোরে কর। দিবানি দিবানি করবানি কাজটা, তুমি পারবা, তোমার বুদ্ধি আছে, শক্তি আছে, মেধা আছে, তুমি পারবা। নবী কান্দে, নবী কান্দে, এখনো বলে না, বলে মা, ও মা,
কোথায় যাবেন চলেন গোমা, জাগা মতো বোঝাটা পালাইয়া দেই, এরপরে সিদ্ধান্ত নিব কি করা যায়। বোঝা ফালাইয়া দিয়া নবীজি মহিলার হাতে ধরিয়া বলে, মা, শিশুকালে মা হারাইছি, বাবাকে দেখি না গো মা, আপনাকে আমি মা বানাইলাম, আপনার বোঝাটা নিয়ে আসলাম। আমার যদি অন্যায় হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে গো মা, ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। বুড়ি জোর করে হাতে ধরে বলে, বাবা তুমি যাইও না, আমি যে পথের মধ্যে একটা আবদার করেছিলাম, মুহাম্মদের কতল করলে আমার বাড়ি ঘর জায়গা জমিন তোমাকে দিয়ে দিব, সেই কাজটা তুমি একটু করো। এবার নবীকে দেখে দে বলে, মা, মুহাম্মদের কোনোদিন দেখছেননি? কয় না। চিনিননি? কয় না। কয় দেখলে চিনবেননি? কয় কেউ যদি চিনে দেয় তাহলে চিনবো, এই ছাড়া আমি চিনব না। নবী এবার বলে, মা, ও মা, এইবার ভালো করে আমার দিকে একটু নজর দেন। এইবার আমার দিকে একটু নজর দেন গো মা। যখন বুড়ি নবীজির দিকে তাকায়, নবীজি শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে, মা, জীবনভর যেই মুহাম্মদের গালি দিলেন, যেই মুহাম্মদের কতল করলে বাড়ি ঘরের মালিক বানাবেন গো মা, এইবার দেখেন নিজেই নবীজির আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, মা, আমি হলাম সেই মুহাম্মদ। বুড়ি কয়, হায় 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 হায়, করলাম তার সাথে কি করলাম? তুমি সেই মুহাম্মদ? মানুষ তোমার নামে এই প্রপাগান্ডা দেয়, মানুষ তোমার বিরুদ্ধে এত অপপ্রচার, তোমার ধর্মের মতো তো ধর্মই হতে পারে না, তোমার আদর্শের মোকাবেলায় কোনো আদর্শই তো থাকতে পারে না, তোমার চরিত্রের সাথে কারো চরিত্রেই তো মিল হয় না। কাজে আমি কি করলাম? বাবা মাফ করো, বাবা মাফ করো, আমি অন্যায় করেছি, মাফ করো। তবে বাবা একটা কথা, কয় কি মা বলেন? কয় তুমি এখনই আমাকে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। যুবকরা অনুমতি দিলে আরেকটা হাদিস শোনাই যুবকদেরকে, শোনাইতা কি রাজি আছে? সভাপতি সাহেব বলে দেই নাকি? কষ্ট হয়? হ্যাঁ, আল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে, বলেন আমিন। আর একটু চিল্লে এখন আমিন। আন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু লাহমান বিল জারানাতি। যুবকেরা রে, হযরত তুফাইল রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন, আমি একদিন দেখলাম আল্লাহর হাবিবকে জারানা নামক জায়গায়, মক্কা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে, 10-15 কিলোমিটার দূরে একটা জারানা নামক জায়গা। ওই জারানায় সেখানে এহরাম করা যায়, এহরাম করে উমরা করা যায় আর হজও করা যায়। ওই জারানা নামক জায়গায় সুন্দর একটা মসজিদ আছে দেখার মতো। আমি 2012 সালে রাসূলের এই হাদিসটা দেখে দেখে আমি জারানা কোথায় তালাশ করে করে আমি ওই জায়গায় গেছি। ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাকে দান করছে। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে কোন। সেখানে হযরত তুফাইল বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব জারানা নামক জায়গায় নিজের হাতে গোশত কেটে কেটে মানুষের মধ্যে, সাহাবীদের মধ্যে ভাগ করে দেন। ইয়াকসিমু লাহমান বিল জারানাতে, এই জারানা নামক জায়গায় গোশত কেটে কেটে ভাগ করে দিচ্ছেন। এটা দেখে হঠাৎ ইজ আকবালাত ইমরাআতু হাত্তা দানাত ইলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আমার নবীজির একান্ত কাছে আসিয়া গা গেছিয়া দাঁড়াইয়া গেছে। একটা নবীর লগে গাও গেছিয়া দাঁড়িয়ে গেছে। আমি এখানে ওয়াজ করছি, বসে আছি, সভাপতি সাহেব, অতিথি সাহেব ওনারা আছেন,
একটা মহিলা যদি এখানে এসে আমাদের সামনে দাঁড়িয়ে যায়, আমাদের শরীরের লেগের সাথে লেগে খাড়িয়ে যায়, তাহলে সবাই আশ্চর্য হবেন না? কথা বলে না, কি হবেন না? কিন্তু হযরত তোফায়েল বলেন মহিলাটাকে, হায় হায়। তখন নবীজি গোশত তো কাটতে আসে, নিজের হাতে গোশত কেটে ভাগ করে দেন। নবী কাজ করতে লজ্জাবোধ করতেন না, লাকড়ি জোগাইতে লজ্জাবোধ করতেন না, মেহমানদারি করতে, খাদিম করে খাওয়াইতে লজ্জাবোধ করতেন না, বেগমদের সাথে কাজে শরিক হতে, শেয়ার করতে নবী লজ্জাবোধ করতেন না। আমরা তো বড় লোকই দেখি, এর কাছেও যাই না। আবার নবী বেগমরা খাইছি কিনা খবর আগে নিতেন, এরপরে নিজে খাইতেন। আমরা তো আগে বড় বড়টা খাই, ভালোটা খাই, অনেক পাতিলার মধ্যে ভাত আছে কি, তরকারি আছে কি না আমরা খবরও রাখি না। আমগরে খাওয়ায়া দাওয়ায়া এরে কাচিয়ে কুচিয়ে মহিলারা খায়, আবার মহিলারা স্বামীর গালিও শুনে। এমন স্বামী কি সমাজে নাই? জোরে বলে নাই। মহিলারা দুইটা কাজে বেশি অসন্তুষ্ট হয়, দুইটা কাজে বেশি অসন্তুষ্ট হয়। স্বামী যদি মহিলার মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, মহিলারা এটা সহ্য করতে পারে না। আর যদি কথায় কথা বলে তোমার পাক ভালো হয় না, কি পাক করছো, লবণ এত কম দিছ, চোখ খাইছে, কি রাঁধছো, এই মহিলার কলজে আগুন জ্বলে। কিরে ভাই, কথা ঠিক কিনা? কিন্তু নবী মহিলাদের পাক খারাপ হইলেও কোনোদিন বলতেন না খারাপ হয়েছে, বলতেন খুব ভালো হয়েছে, আরেকটু ভালো করবা, আরেকটু ভালো করবা, অনেক ভালো হয়েছে। এটা সুবহানাল্লাহ কন্যা রে ভাই। আর আমরা কি করি? আমরা শিক্ষা পাইলাম কোথায় বলেন? তো এখন এই জেরানায় শেষ করি নাকি? এই জেরানায় গোস্ত কাটতেছে, মহিলা আসছে, নবীজি মহিলাকে দেখে মাংস কাটা বন্ধ করে ফা বাসাত আল্লাহা রিদা আহু, নবীর চাদর মোবারক সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দেওয়ার পরে পা জালাসাত আলাইহে, মহিলা চাদরের মধ্যে বসে গেলেন, কোনো চিন্তাও করলেন না, সাথে সাথে বসে গেলেন। সারা পৃথিবীটা বিক্রি করলে নবীর চাদর মোবারকের মূল্য ডইমনি। জোরে বলেন হবে? এই যুবকরা বলো হবে? কিন্তু মহিলা চাদরের মধ্যে বসে গেলেন। ফাকুলতু মান হিয়া, আমি তোফায়েল উপস্থিত যারা ছিলেন প্রশ্ন করলাম এই মহিলাটাকে। ক্বালু হিয়া উম্মুহুল্লাতী আরদাআতুহু, উপস্থিত সাহাবীরা বললেন রে তোফায়েল, যে নবীজির আব্বা নাই আম্মা নাই, আরবের প্রথা অনুযায়ী যে দুধমা হালিমার দুধ পান করছেন, ওই দুধমা নবীর কাছে আসছে। নবী মা নাই বাপ নাই, দুধমা নবীর কাছে আসছে হযরত হালিমা। ওই হালিমার সম্মানার্থে নবীর চাদর মোবারক বিছায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে একজনে বলল যে হুজুর আমার আব্বা মুমূর্ষ অবস্থায়, একটু তওবা করান, এসে একটু তওবা করান। আমি চলে গেলাম, যে আমি বললাম যে আপনার বাবা যেই রুমে থাকে আমাকে ওই রুমে নিয়ে যান। তো ওই রুমটায় গেছে, আর আমি রুমটায় ঢুকি, দুর্গন্ধে মুখের মধ্যে নাকের মধ্যে রুমাল দিলাম, ঢুকা যায় না, বালিশটার দিকে তাকানো যায় না। ওনার লোল পড়তে পড়তে প্যাকাশে হয়ে গেছে। এরপরে কাপড়গুলো জীর্ণ শীর্ণ, তারপরে উলু খাইয়া, তারপরে ওই সব ধুলাবালি ভরে রয়েছে, খেতাটা ছিঁড়া বিনা, লেপটা তোষকটা ছিঁড়া বিনা, দুর্গন্ধ। তখন আমি বললাম আপনার বাবাকে আমি তওবা করাতে পারবো না। হুজুর কেন? আমি বললাম আপনি যেই রুমে থাকেন ওই রুমটা আমাকে নেন। তো ওই রুমের দেখি সুবাস, গালিচা খুব সুন্দর, খাটটা সুন্দর, তোষকটা সুন্দর, কম্বলটা সুন্দর, বালিশগুলো চমৎকার, এরে শুইতেই মনে চায়। বললাম যে আপনার আব্বাকে এই রুমে আনেন। কয় না হুজুর, আব্বাকে এখানে আনা যাবে না। কেন? উনি হঠাৎ পেশাব করে দেয়, আবার ওনার লোল পড়ে, আবার উনি দুর্গন্ধ হয়ে যায়, এই জন্য আনবো, এখানে আনবো না, ওখানেই। আমি বলে দেখেন আপনি আব্বা যেই জায়গায় থাকে, আপনার আব্বার বালিশটা এত খারাপ, তোষকটা এত খারাপ, কম্বলটা এত দুর্গন্ধ, আর রুমটা এত নোংরা, আর সেখানে আপনার আব্বাকে রাখছেন। আপনার আব্বা কি আপনাকে যখন লালন পালন করছেন কোনোদিন এমন নোংরা জায়গায় কি আপনার মা আর বাপ আপনাকে রেখেছিলেন? কয় না তো। কয় তাহলে আপনার বাপকে আপনি এমন জায়গায় রাখলেন, আমি তওবা করাতে পারবো না, আমি পারবো না, আপনি ভালো জায়গায় আনেন। এই হলো অবস্থাটা। কথাটা বলার উদ্দেশ্য, মা বাপ কি করছে আর আমরা কি করি, সমাজ কি করে আমরা কি করি, আমাদের প্রত্যেকের এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন।